আপনি কি জানেন অপরাজিতা ফুলের চা খেলে কি হয়? চুইংগম কোন প্রাণীর চর্বি দিয়ে তৈরি হয়? দীর্ঘায়ু ও চিরযৌবন ধরে রাখার জন্য প্রতিদিন কি খাওয়া উচিত? কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে লাগালে চর্মরোগ দূর হয়? এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া নাকি বর্ধমান? সঠিক উত্তরটি হবে বীরভূম। পরের প্রশ্ন, আপনি কি জানেন বিড়ি তৈরি হয় কোন গাছের পাতার থেকে? পান্ডুল পাতা, আম পাতা, কাঁঠাল পাতা নাকি সেগুন পাতা? সঠিক উত্তরটি হবে পান্ডুল পাতা। পরের প্রশ্ন, বজ্রপাতের সময় গাছের তলায় দাঁড়ানো উচিত নয় কেন? উত্তর, ঝড় বৃষ্টির সময়ে খোলা জায়গায় থাকা উচিত নয়। সে সময় মনে রাখা প্রয়োজন যে ভুল করেও গাছের তলায় দাঁড়ানো উচিত নয়, কারণ বজ্রপাত বেশিরভাগ সময় গাছের মধ্যেই হয়। এর ফলে ঘটতে পারে ভয়ঙ্কর কাণ্ড। পরের প্রশ্ন, সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ নাকি ভিটামিন কে? সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। পরের প্রশ্ন, অপরাজিতা ফুলের চা খেলে কি হয়? উত্তর, দেখতে নীল অথবা বেগুনি রঙের চা মূলত অপরাজিতা ফুলের থেকেই তৈরি হয়। এই চা দেশে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। লাল চা, দুধ চা, সবুজ চায়ের স্বাদ থেকে ভিন্নতা পেতে অথবা স্বাস্থ্য সচেতনার জন্য অনেকেই এই চা ডায়েটের লিস্টে রাখেন। কিন্তু আপনি কি জানেন শরীরে কি কি পরিবর্তন ঘটে অপরাজিতা ফুলের তৈরি চা খেলে? যাদের চা থেকে উপকার পেতে গ্রিন টি খাওয়ার অভ্যাস আছে তারা চাইলেই কিন্তু অভ্যাস একটু পরিবর্তন করে নীল চা খাওয়া শুরু করতে পারেন। কারণ হিসাবে পুষ্টিবিদরা বলছেন এই নীল চায়ে লুকিয়ে আছে দীর্ঘজীবী হওয়ার অমৃত সুধা। ভারত ও বাংলাদেশে খুব কম পরিসরে এই চা তৈরি হয়ে থাকে। সাধারণত অত্যাধুনিক পদ্ধতিতে বিশেষ ধরনের কচি চা পাতার কুড়ি ও অপরাজিতা ফুলের অংশবিশেষ একসঙ্গে মিশিয়ে এই বিশেষ চা তৈরি করা হয়। পরের প্রশ্ন, বিশ্বের কোন দেশটিতে ভারতীয় মুদ্রা চলে? নেপাল, ভুটান, চীন নাকি বাংলাদেশ? সঠিক উত্তরটি হবে নেপাল ও ভুটান। পরের প্রশ্ন, ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে? জাপান, নেদারল্যান্ড, ব্রাজিল নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হবে আমেরিকা। পরের প্রশ্ন, কলা খাওয়ার পর কি খেলে মৃত্যু হতে পারে? কমলা, আঙ্গুর, পেয়ারা নাকি আম? সঠিক উত্তরটি হবে পেয়ারা। পেয়ারা এবং কলা কখনোই একসঙ্গে খাওয়া উচিত নয়। এই দুটি ফলের সংমিশ্রণ গ্যাস, বদহজম, অ্যাসিডিটি, বমি বমি ভাব এবং অবিরাম মাথা ব্যথার যন্ত্রণার মতো বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন। পরের প্রশ্ন, ফুলের রাজা তো গোলাপ, কিন্তু ফুলের রানী কাকে বলে? উত্তর, ভারতের জুঁই ফুলকে ফুলের রানী বলা হয়। দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন, কোন সবজি খেলে অকালে চুল পাকা রোধ হয়? পেঁপে, টমেটো, বেগুন নাকি পটল? সঠিক উত্তরটি হবে টমেটো। টমেটোতে থাকা লাইকোপিন ত্বকের ক্লিনজার হিসাবে কাজ করে। এটি ত্বক পরিষ্কার এবং সতেজ করে রাখতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন এ চুলের স্বাস্থ্য সুরক্ষা করে। পরের প্রশ্ন, দীর্ঘায়ু ও চিরযৌবন ধরে রাখার জন্য প্রতিদিন কি খাওয়া উচিত?
উত্তর 2 চামচ কাঁচা আমলকির রসের সঙ্গে 2 কোয়া রসুন বাটা মিশিয়ে প্রতিদিন খেলে চিরযৌবনের অধিকারী হওয়া সম্ভব। আজকের ভিডিওর শেষে প্রশ্ন, কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে লাগালে চর্মরোগ দূর হয়? নিম পাতা, টক দই, গোলাপ জল নাকি ভিনেগার? সঠিক উত্তরটি হবে নিম পাতা। কাঁচা হলুদ বাটা ও নিম পাতা বাটার সঙ্গে কয়েক ফোঁটা সর্ষের তেল মিশিয়ে গোসলের পূর্বে শরীরে লাগিয়ে একটু অপেক্ষা করে 3 থেকে 4 দিন গোসল করলে চর্মরোগ দূর হয়ে যাবে। এছাড়াও গায়ে হাম, বসন্ত বা চুলকানির দাগ থাকলে কাঁচা হলুদ ও নিম পাতা একসঙ্গে বেটে কয়েকদিন লাগালে দাগ উঠে যাবে ও চামড়া ফর্সা হবে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।